পর্দানশীল নারীদের নানাভাবে হেনস্থ করা হচ্ছে। অসংখ্য পর্দানশীল নারী এখনো জাতীয় পরিচয়পত্র পাননি, অর্থাভাবে বিনা চিকিৎসায় মারা যাচ্ছেন, কিন্তু এনআইডি ছাড়া ওয়ারিশ সূত্র প্রাপ্ত জমি বিক্রি করতে পারছেন না। বেসরকারি প্রতি ক্ষেত্রে অধিকার বঞ্চিত হচ্ছেন পর্দানশীল নারীরা। পর্দানশীল নারীদের নানাভাবে হেনস্থ করা হচ্ছে। অনেক ক্ষেত্রে মৌলিক ও নাগরিক অধিকার আটকে রেখে ছবি তুলতে ও চেহারা দেখাতে বাধ্য করা হচ্ছে। কিন্তু দীর্ঘ নিপীড়নের শিকার হয়েও পর্দানশীল নারীরা এতদিন তাদের কষ্টের কথাগুলো বলেননি। তবে পরিস্থিতি বর্তমানে এমন হয়ে দাঁড়িয়েছে যে পর্দানশীল মহিলাদের দেয়ালে পিঠ থেকে গেছে। তারা আর চুপ থাকতে পারছেন না, তারা বাধ্য হয়েছেন রাস্তায় নামতে, তাদের কষ্টের কথাগুলো সবাইকে জানাতে। সাংবাদিক ভাই ও বোনেরা, অনেকে হয়তো জানে না, অসংখ্য পর্দানশীল নারী এখনো জাতীয় পরিচয়পত্র পাননি। এই সমস্ত পর্দানশীল নারীরা পিতামাতা বাংলাদেশী এবং তারা নিজেরাও বাংলাদেশে জন্মগ্রহণ করেছেন। তা সত্ত্বেও শুধুমাত্র পরিপূর্ণ পর্দা করার কারণে বাংলাদেশের নাগরিকত্ব বঞ্চিত হয়ে আসছেন। গত 16 বছর যাবৎ জাতীয় নির্বাচন কমিশনের সাবেক কতিপয় স্বৈরাচারী কর্মকর্তা শুধুমাত্র মুখছবি না তোলার অজুহাতে পর্দানশীল নারীদের নাগরিকত্ব আটকে রেখেছে। এতে পর্দানশীল নারীরা মৌলিক ও নাগরিক অধিকার বঞ্চিত হয়ে নিদারুণ কষ্টে পতিত হয়েছে। অনেক পর্দানশীল নারী অর্থাভাবে বিনা চিকিৎসায় মারা যাচ্ছেন, কিন্তু এনআইডি ছাড়া ওয়ারিশ সূত্র প্রাপ্ত জমি বিক্রি করতে পারছেন না, অথচ সম্পত্তি বিক্রি করতে পারলে তিনি চিকিৎসার খরচ বহন করতে পারতেন।